হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে জব ইন্টারভিউ অথবা ইন্টার্নশিপের ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে অ্যান্ড আমাদের কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আমি এক্সপার্ট না, আমি যেহেতু তিনটে ইন্টারভিউ পাস করছি, জব পাইছি। সো আমার একটু এক্সপেরিয়েন্স আছে কী ধরনের কোয়েশ্চেন ওরা জিজ্ঞেস করে। যেহেতু আমরা চায়নাতে আছি, চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানলে আপনার এটাই মনে করেন আপনার অর্ধেক পাস করাই দিব ইন্টারভিউ। চাইনিজ ল্যাঙ্গুয়েজ যদি জানেন, আপনার যদি চাইনিজে হচ্ছে ইন্টারভিউটা দেন। আচ্ছা, এবার চলেন কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। প্রথমটা সেলফ ইন্ট্রোডাকশন। এটা তো আমরা সবাই জানি, যে জায়গাতে যান ওই জায়গায় সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করব। যখন হচ্ছে আপনি সেলফ ইন্ট্রোডাকশনটা দেবেন, তখন সেলফ ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আপনার যেগুলো বলবেন এগুলো যাতে কোম্পানির প্রোডাক্টের সাথে একটু কানেক্টেড থাকে। বিজনেস রিলেটেড কোনো কিছু হলে, সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কিছু হলে আপনি বলবেন আপনার একাডেমিক পড়াশোনার কালে আপনি হচ্ছে এই প্রজেক্ট করছেন, যেটা হচ্ছে কোম্পানির এই কাজটার সাথে হচ্ছে রিলেটেড। দেন ওরা সিভির ভিতরে যা আছে এগুলো তো জিজ্ঞেস করবে। এটা নিয়ে গত ভিডিওতে আমি বলছিলাম। অ্যান্ড ওরা হচ্ছে আপনারা আবার জিজ্ঞেস করব যে তোমার প্ল্যান কি, ভবিষ্যৎ প্ল্যান 3-4 বছর, 3 থেকে 5 বছর পরে তোমার প্ল্যান কি। তখন হচ্ছে আপনি কোম্পানির কোনো একটা প্রোডাক্ট, এগুলো হচ্ছে আগে থেকে পড়ে যাবেন। কোম্পানির যে কোনো একটা প্রোডাক্ট বা যে কোনো একটা কিছুরে আপনি এটার উন্নতি করবেন, বা আপনি যেভাবে গুছাই বলতে পারেন কোম্পানি রিলেটেড। দেন 3 নাম্বারে কি, কনফিডেন্স মাইন্ডসেট। এটা কি, আমি যে 3বার ইন্টারভিউ দিছি, আমার মাথার ভিতরে একটাই আসলো, জব আমার হইলে হবো না হলে নাই, কিন্তু আমার কনফিডেন্সের সাথে ওই জায়গায় বলতে হবো যে আমি কি করতে পারি, কি করতে পারি না। পারি না তো নর্মালি আমরা বলি না, বাট কনফিডেন্সের সাথে যাতে আমি ইন্টারভিউটা দিতে পারি। জব অবশ্যই পাইতে হবো, এরকম মাইন্ডসেট রাখার দরকার নাই। আমি রাখি নাই। আমি যখন জবে গেছি, আমার প্রথম যে ইন্টারভিউটা হয়েছে ওই দিন রাতে হচ্ছে আমি শাকুর ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। আমার ভয় লাগতেছে, আমি তো কখন হচ্ছে এরকম ইন্টারভিউ দিই নাই বা কথা বলে নাই। তখন উনি বলছে যে তোর হয়ে যাব, তুই হচ্ছে কোনো চিন্তা করিস না, আর তোর তো জবে হওয়া লাগবো এই মাইন্ডসেট রাখার দরকার নেই। তুই জাস্ট যাইবি, চাইনিজ মানুষদের সাথে যেমনি কথা কস এমনি কথা কই চলে আসবি। সো এমনি কথা কই চলে আসছি, জব হয়ে গেছে আমার প্রথমটা জব, ইন্টার্নশিপ জব। তারপর একটা কি, ওদের এটা তো বললাম একটু আগে, ইন্ট্রোডাকশনের সময় তো বলবে না ওদের আপনার পড়ালেখার বিষয়গুলো, ওদের যে প্রোডাক্ট অথবা কোম্পানির যে জিনিসগুলো আছে ওইগুলোর সাথে কানেক্টেড করে রাখবেন। আর যাওয়ার আগে দেখে নেবেন যে ওদের কোম্পানিতে কি প্রোডাক্ট, কি জিনিস ওরা হচ্ছে ব্যবহার করে, ওদের কম্পিটিটর কারা। আপনার যদি একটু বেশি করে কথা কইতে পারেন, ফর এক্সাম্পল আপনার কম্পিটিটর এটা করতেছে, আপনি যদি এই জিনিসটা করেন, আমার মনে হয় যে আপনার কোম্পানি আরও ভালো করব। কিছু বুদ্ধি পরামর্শ দিলে ওরা মনে করবে হ্যাঁ আপনি হচ্ছে অনেক এক্সপার্ট মানুষ, আপনার হায়ার করা উচিত। আর আরেকটা কি, লাস্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট টিপস হচ্ছে পারফিউম দিয়ে যাবেন না। ড্রেস ড্রেস তো আমরা সবাই সুন্দর ড্রেসে পরি। পারফিউম পারফিউম হচ্ছে অনেক চাইনিজ অপছন্দ করে। যেমন সাংহাইতে আমি আসার পর ওরা হচ্ছে আমরা ইন্টারভিউর কালেও একবার জিজ্ঞেস করছে, আমার যে মহিলা ইন্টারভিউ নিছে, তুমি কি পারফিউম ইউজ করতে পছন্দ করো। আমি তখন বলছি না, কারণ আমি আগের থেকে জানি, আমি চাইনিজদের সাথে অনেক মিশছি, আমি জানি ওরা হচ্ছে পারফিউমের গন্ধ এত বেশি পছন্দ করে না। ওরা ইউজ করে বাট অত বেশি হেভি পারফিউম না। সো এগুলোই। ও, অনেক বড় ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবো।